নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানালাম চিকেনের পিসপাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ডিশটা অত্যন্ত পছন্দ করতেন। এর জন্য কিছু বিশেষ উপকরণ লাগবে আমাদের, এমন কিছুই না, অথচ 1 পট মিল। তার জন্য লাগছে আমার চিকেন। আমি এখানে হাড়যুক্তই চিকেন কিন্তু নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারবেন। এর জন্য আমি এখানে দিলাম প্রথমে লেবুর রস, গোলমরিচ, স্বাদ মতো নুন আর আদা রসুন বাটা। অবশ্যই এই রান্নাটায় আদা রসুন বাটাটা কিন্তু প্যাকেট জাতীয় দেবেন না, চটজলদি করতে গিয়ে এতটাও চটজলদি করবেন না, এটা অবশ্যই বেটে দেবেন। নিয়ে আমি প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি নিলাম গোবিন্দভোগ চাল। এই রান্নাটায় মেন উপকরণই হচ্ছে গোবিন্দভোগ চালের সঙ্গেই হবে, অন্য কোনো চালে কিন্তু অতটা ভালো লাগে না। এর জন্য আমি নিয়েছি 3 কাপ গোবিন্দভোগ চাল। ভালো করে ধুয়ে নিলাম 3-4 বার। ধোয়ার পর আমি জল ঝরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এরপর আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিলাম হচ্ছে 2 চামচ রিফাইন্ড অয়েল আর দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন। এরপরে দেব আমি তেজপাতা, গোটা গোলমরিচ, 4টে ছোট এলাচ আমি থেতো করে দিয়েছি, লবঙ্গ, দারচিনি। 2 মিনিট মতন রেখে দিলে ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোবে। তখনই আমি অ্যাড করব এতে একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কেটে রাখা কিছু আমার ভেজিটেবলস রয়েছে। চয়েস অফ ভেজিটেবলস, আপনারা যে কোনো ভেজিটেবলস দিতে পারেন। আমি যা যা দিয়েছি এখানে সেখানে মেনশন করলাম। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে সাইজে কেটে নিয়েছি, মানে পেটালস করে কেটে নিয়েছি। হালকাভাবে 1-2 মিনিট মতন পেঁয়াজটা ফ্রাই করার পর এবারে আমি ভেজিটেবলসটা অ্যাড করব। আমি ভেজিটেবলসের মধ্যে দিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, আলু, এই সমস্ত আমি এবারে অ্যাড করে নেব। এই খাবারটা এত সুন্দর হয় খেতে না, বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। আর যারা অসুস্থ ব্যক্তি বা যাদের মুখে কোনো খাবারের রুচি নেই, তারাও এই খাবারটা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে, আর বিশেষ করে গরম গরম। এরপর আমি সবজিগুলো অ্যাড করে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, সবজিটা যাতে একটু ফ্রাই হয়ে আসে। এখন আমি অ্যাড করব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম, যাতে একটু কাচ্চাপানটা চলে যায়। এবারে আমি দিয়ে দিলাম এতে স্বাদ মতো নুন আর অল্প চিনিও দিয়েছিলাম। রেকর্ডিংটা আমার তখন তোলা হয়নি, ব্যালেন্সের জন্য সামান্য চিনিও দেবেন। আর দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। আসলে এই রান্নাটা মেনলি যারা অসুস্থ বা বাচ্চারা রয়েছে না, তাদের জন্য করা হয়, তো সেই জন্য আমি বেশি ঝালের প্রয়োগ আমি করি না। আমার ঘরে বাচ্চারা খেতে এটা ভীষণই ভালোবাসে, সেই জন্য 2টো গোটা কাঁচা লঙ্কা দিলাম। এরপরে আমি এতে দেব জল, আর জলের পরিমাণটা আমি দিয়েছি 3 কাপ চালের জন্য 7 কাপ জল দিয়েছি, কারণ আমি একটু এটা গলা গলা করবো। আর যারা যদি কেউ ঝরঝরে খেতে চান, তারা 3 কাপ যদি চাল হয় তার ডবল জলের মাপটা দেবেন। আমি এখানে 7 কাপ জল ইউজ করেছি। এবারে চালটা আমি অ্যাড করে দিলাম, নিয়ে প্রেসার কুকারে আমি 4টে সিটি দিলাম। যতক্ষণ না ভেপারটা বেরোচ্ছে ততক্ষণ আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম। একেবারে রেডি আমার চিকেন পিসপাস। এত ভালো লাগে না খেতে, সারা ঘর যেন গন্ধে মমও করছে। অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত হেলদি। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন। পিসপাস রেডি, এখন পরিবেশনের পালা। আসুন সবাই এনজয় করুন সুস্বাদু স্বাস্থ্যকর পিসপাস।